দেখুন দর্শক, এই মেয়েটি তার বান্ধবীকে বলল যে দেখ তো ওই লোকটাকে তোর বাবার মতো দেখা যাচ্ছে না। তখন মেয়েটি দৌড়ে তার বাবার কাছে গেল এবং বাবাকে বলল যে দেখো তো বাবা, কেমন কোইন্সিডেন্ট, তুমিও কি এখানে গাড়ি দেখতে এসেছো নাকি? তখন বাবা বলল হ্যাঁ। মেয়ে বলল যে বাবা, আমার একটি শাওমি কার কিনতে হবে, সেজন্য আমার 30 লাখ টাকা লাগবে। টাকার অঙ্ক শুনে লোকটা প্রথমে একটু চিন্তা করলো, তারপর তার সাথে যে মহিলাটা ছিল ওই মহিলাকে বলল যে আমার কার্ডটা দাও। মহিলাটি কার্ডটি দিতে চাইল না, কিন্তু বাবা একটু জোর করেই কার্ডটা নিয়ে তার মেয়েকে দিয়ে বলল এই কার্ডে 30 লাখ টাকা আছে, যদি তোর এতে না হয় তাহলে অবশ্যই আমাকে জানাবি। কার্ডটি পেয়ে মেয়ে খুশি হয়ে বলল যে আমার বাবা হচ্ছে বিশ্বের সবচেয়ে ভালো বাবা, তাহলে বাবা আমি এখন যাই। এটা বলে সে সেখান থেকে চলে গেল। মেয়ে চলে যেতেই এই মহিলাটি বলল যে এটা তো তোমার নিজের মেয়ে না, তাহলে তুমি ওকে এতগুলো টাকা দিলে কেন? বাবা বললেন ও আমার আপন মেয়ে না, কিন্তু ও আমার জন্য অনেক লাকি, আমি ওকে অনেক ভালোবাসি। আমি যখন ওকে অ্যাডপ্ট করেছিলাম তখন সে এতিম ছিল, আমি তাকে লেখাপড়া শিখিয়েছি, নিজের মেয়ের মতো বড় করেছি, আর তার জন্য আমি এখনো বিয়েও করিনি। এগুলো শুনে মহিলাটি রাগ করে সেখান থেকে চলে গেল। তারপর আরেকদিন মেয়েটি টাকা চাইতে আসলো। বাবা বলল বারবার এত টাকা চেয়েও না তো। পরক্ষণেই বাবা বলল যে আমিও তো আমার বাবার কাছে টাকা চেয়েছি, তুমি আমার কাছে যাবে না কার কাছে চাইবে? এটা বলে সে তার পকেট থেকে একটি কার্ড বের করে দিয়ে বলল এই কার্ডে 60 লাখ টাকা আছে, তোমার যা লাগে তুমি এখান থেকে খরচ করো, আর তোমাদের দুজনের জন্য শুভকামনা রইল। টাকা পেয়ে তারা দুজনেই অনেক খুশি হয়ে গেল এবং মেয়েটি বলল যে আচ্ছা বাবা ঠিক আছে, তাহলে আমরা আসি এখন। মেয়েটি চলে যাওয়ার পর এই মহিলাটি আবার বলল যে কি ব্যাপার, তুমি ওকে বারবার শুধু টাকা দিয়েই যাচ্ছ, ও চাইলেই কি ওকে টাকা দিতে হবে? আর ও তো তোমাকে একটা এটিএম বুথের মতো ব্যবহার করছে। তখন এই লোকটা বলল যে দেখো, ও আমার আপন মেয়ে না হতে পারে, কিন্তু ওর তো এই পৃথিবীতে আমি ছাড়া আর কেউ নেই। এই মুহূর্তে আমি যদি ওকে হেল্প না করি তাহলে ওকে কে হেল্প করবে? এটা শুনে মহিলাটি বলল যে ওকে ওকে বুঝতে পেরেছি, এখানে আমার কথার কোনো দামই নেই। পরের দিন অফিসে লোকটার সেক্রেটারি লোকটার কাছে একটি নোটিশ নিয়ে আসলো। বলল যে স্যার, এই নোটিশটা ব্যাংক থেকে পাঠিয়েছে, তারা বলেছে আমরা যদি 2-1 দিনের মধ্যে টাকা পরিশোধ না করি তাহলে তারা আইনত ব্যবস্থা নিবে। তখন লোকটা বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি কি করা যায়। এই বিষয়টি নিয়ে লোকটা অনেক টেনশনে পড়ে গেল। এমন অবস্থায় ওই মহিলাটি সেজেগুজে এসে হাজির। সে বলছে যে আজকে তুমি আমাকে কোথায় শপিং এ নিয়ে যাবে? লোকটা বলল আমি একটু সমস্যায় পড়ে গেছি, তোমাকে তো আমি অনেক টাকা দিয়েছি, তুমি কি সেখান থেকে কিছু টাকা দিতে পারবে? মহিলাটি বলল তুমি আমার কাছে টাকা চাইছো, তুমি মজা করছো না তো? তখন লোকটি বলল যে না, আমি আসলেও সমস্যার মধ্যে পড়ে গেছি। মহিলাটি বলল আমি তো সব টাকা খরচ করে ফেলেছি। তারপর মহিলাটি বলল আমার বোন আমার জন্য অপেক্ষা করছে, শপিং এ যেতে হবে, আমি যাই। লোকটা মহিলাকে ডেকে বলল যে আচ্ছা শপিং এ যাবে, তাহলে এই নাও গাড়ির চাবি নাও, গাড়ি নিয়ে যাও। মহিলাটি বলল যে আমি তোমাকে হেল্প করতে পারি, কিন্তু একটা শর্ত আছে, আমি তোমাকে টাকা দিয়ে হেল্প করতে পারি, কিন্তু ইন্টারেস্ট হিসেবে এই গাড়িটা আমাকে দিয়ে দিতে হবে। লোকটি বলল যে আচ্ছা ঠিক আছে। মহিলাটি বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে পরে দেখা হবে। এটা বলে মহিলাটি অফিস থেকে চলে যাবে। তখন এই লোকটার মেয়ে এসে ছো মেরে তার কাছ থেকে গাড়ির চাবিটা নিয়ে গেল এবং বলল এটা আমার বাবার গাড়ি, এটা নিয়ে তুমি কোথায় যাচ্ছ? তারপর মেয়েটি তার বাবার কাছে এসে বাবাকে বলল যে বাবা, তোমার টাকা লাগবে, তুমি আমাকে বলনি কেন? এই কার্ডে 3 কোটি টাকা আছে, আর এই হচ্ছে তোমার গাড়ির চাবি, এগুলো তুমি রাখো, আমি এখন যাচ্ছি, আমার জরুরি কাজ আছে। তখন বাবা তার মেয়েকে ডেকে বলল মা শোন, এত টাকা তুই কোথায় পেলি? মেয়েটি বলল এ সবই আমার বাবার দেওয়া টাকা, 30 বছর ধরে আমি তোমার কাছে যা চেয়েছি তুমি আমাকে তাই দিয়েছ। আমি তোমার কাছে যখন যত টাকা চেয়েছি তুমি তত টাকাই আমাকে দিয়েছো, কখনো না করোনি। আর এখন আমার সময় হয়েছে আমার বাবাকে হেল্প করার। এটা শুনে বাবার বুকটা আনন্দে ভরে গেল। দর্শক, যে মেয়ে সুখের কথা চিন্তা করে বাবা এখনো বিয়ে করেনি এত বড় আত্মত্যাগ করেছে, অবশেষে সেই মেয়েই বাবার বিপদে বাবার পাশে এসে দাঁড়ালো। দর্শক, এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল।